স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন মধু। আলোচনার মাধ্যমে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা। তাদের দাবি, চলমান পরিস্থিতিতে বহির্বিশ্বে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি। শঙ্কা, এমন অবস্থা অব্যাহত থাকলে হুমকির মুখে পড়তে পারে শ্রমবাজার। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হিফজু মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বাস করছেন কয়েক লাখ বাংলাদেশি। কর্মক্ষেত্রে দক্ষতার সাথে কাজ করে সুনাম অর্জন করেছেন তারা। দেশটির শ্রমবাজারে তৈরি হয়েছে অপার সম্ভাবনা। এরই মধ্যে বাংলাদেশ থেকে স্বাস্থ্য খাতে নার্স ও ল্যাব টেকনিশিয়ান নিতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। প্রবাসীরা বলছেন, দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে কুয়েতে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি। বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে প্রবাসীদের কর্মক্ষেত্রে। এতে হুমকির মুখে পড়তে পারে শ্রমবাজার। শঙ্কা তাদের। বাংলাদেশে যারা জ্বালাপোড়াও করছেন তাদেরকে অনুরোধ করবো তারা যেন জ্বালাপোড়াও থেকে বিরত থেকে, এবং আমরা যারা প্রবাসী আছি আমরা যেন সুন্দর করে দেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিণত করতে পারি। আমাদের প্রবাসী ভাইদের কিন্তু এটা নিয়ে অনেক বড় ক্ষতি হয়, কারণ এই দেশ থেকে আমরা রিমিটেন্স পাঠাই, যে এই দেশ থেকে রিমিটেন্স পাঠাই তো আমাদের বাংলাদেশ এত উজ্জ্বল। বাংলাদেশের রেমিটেন্সের একটি বড় অংশ আসে কুয়েত থেকে, কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতায় ভাটা পড়েছে রেমিটেন্স প্রবাহে। মানি এক্সচেঞ্জ কর্মকর্তারা জানান, আগের মতো দেশে টাকা পাঠাচ্ছেন না প্রবাসীরা। এই জ্বালাও পোড়ার মাধ্যম দিয়ে বাংলাদেশের যে জাতীয় সম্পদ নষ্ট হচ্ছে, এতে করে বিদেশে আমরা যারা অবস্থানরত আমাদের ভাবমূর্তি, দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এইসব জ্বালাও পোড়াও বন্ধ করে আলোচনার মাধ্যমে এটার একটা সুস্থ সমাধান আমরা চাই। তাই সহিংসতা পরিহার করে রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণ সমাধানের তাগিদ দিয়েছেন প্রবাসীরা। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। বিভিন্ন সময়ে লিবিয়ায় আটকা পড়া 143 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ দূতাবাস। সোমবার আইওএমের সহযোগিতায় রাজধানী ত্রিপোলির থেকে বুরাক এয়ারের ফ্লাইটে দেশের উদ্দেশ্যে পাঠানো হয় তাদের। মঙ্গলবার সকালে ঢাকায় অবতরণ করবেন তারা। কর্তৃপক্ষ জানায়, পাচারের শিকার বা অবৈধ পথে লিবিয়ায় যান তারা। আটকা ছিলেন বিভিন্ন ডিটেনশন সেন্টারে। ফ্লাইটে ওঠার আগে বাংলাদেশিদের সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার। এ সময় বাংলাদেশিদের বৈধ অভিবাসনে উৎসাহিত করেন তাদের। পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তিনি। একই সাথে দেশে ফিরে তাদের নিজ এলাকায় অবৈধ অভিবাসনের ঝুঁকি নিয়ে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করতেও আহ্বান জানান। বাংলাদেশ দূতাবাস এবং আইওএমের উদ্যোগে আগামী 29 নভেম্বর আরও 320 বাংলাদেশিকে দেশে পাঠানোর কথা নিশ্চিত করা হয়েছে। আরো বেশি বাংলাদেশিদেরকে নিয়োগের জন্য অলরেডি সমঝোতা স্বাক্ষর সাইন করেছে। এর ভিত্তিতে আমরা বৈধভাবে আপনাদেরকে এখানে নিয়ে আসতে পারবো। সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান স্মাইল হার্ডওয়্যার। সম্প্রতি রাজধানী আবুধাবির মুসাফফায় হয় প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন। এদিন ফিতা কেটে উদ্বোধন করেন কর্ণধার মোহাম্মদ ইকবাল উদ্দিন। আমিরাতের ভিসা জটিলতা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান উপস্থিত অতিথিরা। এছাড়া ব্যবসার উন্নতি ও অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির লোকাল স্পন্সর হামুদ আমিন বাট, মোহাম্মদ মাসুদ উদ্দিন ও মোহাম্মদ রাশেদ উদ্দিন, আবুল হাকিম জিপু, তৌহিদুল আলম, সাজ্জাদুল হক মিঠু সহ বাংলাদেশি কমিউনিটির অনেক ব্যক্তিবর্গ। स्माइल हार्डवेयर मुसफ़ा 10 नंबर में ओपनिंग के लिए तो हमारी बहुत दुआ है कि इंशाल्लाह बहुत कामयाब हो। বাংলাদেশি হিসেবে বাংলাদেশের বাইরে প্রতি আমার অনুরোধ, ওনাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে বিদেশের মধ্যে বিশ্বস্ততার সাথে ব্যবসা করে দেশের সুনাম বয়ে আনতে পারি। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।